হেমশয় অতি গোরা হাস মধুর হাস থরা জগজন নয়নানন্দ হেমশয় অতি গোরা সুমধুর হাস থরা জগজন নয়ন আনন্দ। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম রাখলেন। আসতে অমায়রা প্রসাদ পাও, কিন্তু মন এদিকে রেখো। হরি বল। কি বললেন যে হেমশয়ী অতি গোরা। হেম মানে কি গো মা? হেম মানে সোনা। সোনার অনেক নাম আছে তাই না? হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা। তা আজকে মহাজন বললেন যে হেমশয়ী অতি গোরা। না, আজকে আমার গৌরহরিকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে? হেম মানে সোনার সঙ্গে। তা এ জগতের এমন কোনো বস্তু পাওয়া গেল না মা যে যার সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা হয়। কেমন করে হবে গো মা? দিব্য জ্যোতি যার, দিব্য রূপ যার, যার অনন্ত গুণ, তার সঙ্গে কি জগতের কিছুর তুলনা হয় গো মা? তা খুঁজে খুঁজে একটি বস্তু পাওয়া গেল, সেটি হলো সোনা। তা মহাজন বললে যে এই জগতের সোনা আর আমার গৌর সোনা, এই আমাদের জগতের সোনা আর আমার গৌর সোনা, দুই সোনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য গো। কি পার্থক্য? না, এই জগতের সোনা যদি কারোর ঘরে একটু বেশি পরিমাণে থাকে, তার মনে কিন্তু লোভ হয়, লালসা হয়, অহংকার জন্মায়। কি মা, তাই তো? কারোর ঘরে যদি একটু সোনা বেশি থাকে, বা কেউ যদি একটা সোনার অলংকার পরে, দেখবেন তার মনের ভিতরে কিন্তু একটা অহংকার চলে আসে। এটা কিন্তু সোনার বৈশিষ্ট্য। কারণ এই সোনার ভেতরে কিন্তু কলি বিরাজ করে। সোনা যখনই আমরা অঙ্গে পড়ি, তখনই মনের ভেতরে একটা অহংকার চলে আসে। আবার এই জগতের সোনা একবার যদি কেউ দেখে, দ্বিতীয়বার সেটি দেখবার জন্য তার মনের ভেতরে কিন্তু কোথাও কোনো উৎসুকতা থাকে না, আগ্রহ থাকে না। কি মা, তাই তো? আসতে যদি আমাদের ঘরের লোক যদি একটা ধরুন সোনার গয়না বানিয়ে এনে দিল, তা আপনি সেই সোনার গয়নাটা প্রথম যখন দেখবেন, আপনার মনে যে একটা আনন্দ থাকবে, ওই একই সোনার গয়নাটা দ্বিতীয়বার দেখলে আর আনন্দ থাকে মা? থাকে না। একবার সোনার অলংকার অঙ্গে পড়লে দ্বিতীয়বার সেটিকে পড়বার জন্য আমাদের মনে অত ব্যাকুলতা আসে না। কিন্তু মহাজন বললে আমার গৌর সোনাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, যদি আমার গৌর সোনাকে একবার কেউ অঙ্গে ধরতে পারে, যদি একবার কোনো ভক্ত গৌর ধনে নিজেকে ধনী করতে পারে, তার দশাটা কি হয় গো মা? আমার গৌর সোনাকে ভালোবাসতে পারলে কি হয় গো বাবা? যে আমার গৌর হরিকে অঙ্গে ধরতে পারে। মহাজন বলছে, দেখো দেখো, সে যে পথের কাঙাল হয়ে যায় রে, সে নিতাই গৌর হরি বল, হরি বল। পথে ওরে হয়ে যায়
ভালোবাসতে জানে, সে যে পথে কাঙ্গাল হরি বল হরি বল হরি বল হয়ে যায় গো আমার গৌর সোনাকে ভালোবাসিতে হরি বল হরি পারে সেই যে পথের কাঙ্গাল হয়ে যায় রে। যে জন গৌর সোনা হৃদয়ে ধরতে পারে, সে যে পথে 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 কেঁদে কেঁদে বেড়ায়। আমার গৌর সোনাকে নিতাই গৌর হরি বল হরি বল হৃদয় ধরিতে পারে সে যে পথে কাঙ্গাল হয়ে যায় রে। আমার গৌর সোনাকে হৃদয় ধরিতে পারে সে যে গৌর ধনে ধনী হয়ে আমার গৌর সোনাকে হৃদয় ধরিতে পারে কৃপা করো বলে আমার গৌর সোনাকে ভালোবাসিতে পারে সে যে পথে পথে কেঁদে বেড়া। আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে সে যে গৌ ধনে ধনী হয়ে গৌর হরিকে ভালোবাসতে জানে সে যে পথে পথে কেঁদে বেড়া। আর গৌর তোমার গোলাম বলে সে যে মহা ধনে ধনী হয় রে। নিতাই গৌর হরি বল তোমার হলাম বলে মহাদানি রানী হয় সে যে পথের কামাল হয়ে যায় গো গৌর তোমার গোলাম বলে সে যে পথের কামাল হয়ে যায় গো গৌর তোমার গোলাম সে বলে যে পথের কামাল হয়ে যায় গো গৌর তোমার গোলাম সে বলে যে পথের কামাল হয়ে যায় গো সে যে পথে পথের কাঙ্গাল হয়ে যায় গো। তাহলে মাগো এই জগতে যে ভগবানকে ভালোবাসতে পারে, এই কলিতে জন্মগ্রহণ করে যে জন গৌর ধনকে নিজের সম্পদ করতে পারে, আমার মহাপ্রভুকে যে জন ভালোবাসতে পারে, আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না গো মা। কি করে পারবো বলো? আমাদের প্রত্যেকটা জীবের ভেতরেই যে তীব্র কামনা বাসনা, ভগবানকে কখনো নিজের আপন মনেই করি না।
ভগবানকে যদি ভালো না বাসতে পারি, ভগবানকে যদি আপন না করতে পারি, ভগবান আমাদের আপন হবে কেমন করে? তাই না? সংসারে এসে তুমি যদি কাউকে আপন করতে পারো মা, সেই তো তোমার আপন হবে। হ্যাঁ, আজ মহাজন বলল এই জাগতিক জগতের সোনা নয়, যে জন গৌর সোনাকে ভালোবাসতে পারে সে জন এমনভাবেই পথের কাঙাল হয়ে যায়। গৌর ধনকে ভালোবেসে পথের কাঙাল হয়েছিল কে জানো বাবা? গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন রামচন্দ্র কবিরাজ। একটু মন দিয়ে শুনবেন মা। গৌর অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, যদি একবার কেউ জগতে আমার প্রভুকে ভালোবাসতে পারে, যদি একবার তার উপরে মন সমর্পণ করে দেয়, তাহলে জগতে তার দশাটা কেমন হয়। রামচন্দ্র কবিরাজ ছিলেন পদকর্তা গোবিন্দ দাসের পদ আপনারা শ্রবণ করেন। সেই গোবিন্দ দাসের জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই ছিলেন রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ বাবা ছোট থেকেই তান্ত্রিক মতে মা কালীর পূজা করতেন। কারণ রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস যখন তার মাতৃগর্ভে ছিলেন, এমন সময় রামচন্দ্র কবিরাজের পিতৃবিয়োগ হয়ে যায়। তখন মাতা সুনন্দা দেবী বড় ছেলে রামচন্দ্র কবিরাজ এবং গর্ভের সন্তান গোবিন্দ দাসকে গর্ভে নিয়ে চলে আসেন তার পিতা নরহরি কবিরাজের গৃহে। কারণ গর্ভ অবস্থায় মায়েরা যদি বাপের বাড়িতে যেয়ে থাকে তাহলে তার সেবা শুশ্রূষাটা ভালো হয়, তাই তো? সেই আশায় সুনন্দা দেবী চলে আসলেন তার পিতা নরহরি কবিরাজের গৃহে। সেখানেই গোবিন্দ দাস ভূমিষ্ঠ হলেন। কালক্রমে দেখতে দেখতে গোবিন্দ দাস যখন বড় হলো, মায়েরা ছোট থেকে দাদুর পাশে বসে মা কালীর পূজা দেখতে দেখতে রামচন্দ্র কবিরাজ এবং গোবিন্দ দাস দুইজনেই দাদুর অবর্তমানে দাদুর পিড়িতে বসে তান্ত্রিক মতে মা কালীর পূজা দিতেন। কিন্তু ঘটনাটা ঘটে গেল সেই দিন, যেই দিন রামচন্দ্র কবিরাজ বিবাহ করতে গেলেন জাজি গ্রামের কন্যা রত্নমালা দেবীর সঙ্গে। রত্নমালা দেবীকে বিয়ে করে নিয়ে রামচন্দ্র কবিরাজ যখন পালকিতে চেপে ঘরে ফিরে আসছে, ঠিক এমতো অবস্থায় পথের ধারে শ্রীনিবাসাচার্য প্রভু অগণিত ভক্তকে নিয়ে গৌর কথা আলাপন করছে। আজকে শ্রীনিবাসাচার্য প্রভু যখন গৌর কথা শ্রবণ করাচ্ছে, ঠিক এমতো অবস্থায় রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলো, আচ্ছা ওই প্রভুর মুখের বাণীতে এমন কি আছে যে মুসলমান শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থা একজন হিন্দু ব্রাহ্মণ তিনি এমন কি কথা বলছে যে যাকে ঘিরে অগণিত ভক্তের সমাগম হয়েছে। দেখি তো, আমিও একটু শুনি যে কি বলতে চায়। পালকিটাকে দাঁড় করিয়ে পালকির ভেতরে বসে তিনি আজকে শ্রীনিবাস আচার্য প্রভুর বদনে ভাগবত কথা শ্রবণ করছে। আর একটু বলে রাখি মা, এই শ্রীনিবাস আচার্য প্রভু ছিলেন আমার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তা যখন ভাগবত কথা হয়ে গেল, ভাগবত কথার অন্তে রামচন্দ্র কবিরাজ যখন যাবে, যাত্রা করবে, এমতো অবস্থায় শ্রীনিবাস আচার্য প্রভু পালকির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, চেয়ে দেখো ওই পালকির ভেতরে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, আমার মন বলছে ওর দেহটা এখনো প্রভু সংসারের জন্য তৈরি করেনি। ভগবান ওর দেহটাকে সৃষ্টি করেছে কৃষ্ণ সেবার জন্য।
আমার করুণাময় কৃপাময় আমার গৌর হরি যেন তাড়াতাড়ি ওর কৃপা করে। কথাটা কিন্তু রামচন্দ্র কবিরাজ শুনতে পেলেন। ঘরে ফিরে এসে ফুলসজ্জার রাতে রত্নমালা অপেক্ষা করছে কখন স্বামী ফিরে আসবে তার ঘরে। রামচন্দ্র কবিরাজ ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা, তোমাকে নিয়ে যখন আমি বিবাহ করে ফিরছিলাম, পথের ধারে একজন বাবাজি আমার দিকে অঙ্গুলিটি হেলন করে বলেছিল কি জানো, আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ সেবার জন্য। প্রভু আমার দেহটা সৃষ্টি করেছে ভজনের জন্য। হ্যাঁ গো রত্নমালা, আমি জীবনে কোনোদিনও দুই সিদ্ধান্তে পা দিয়ে চলিনি রত্নমালা। শোনো, অগ্নি সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করেছি। তোমার প্রতি তো আমার একটা কর্তব্য আছে রত্নমালা। তাই আজ তুমি আমাকে বলে দাও, এই দেহটা দিয়ে আমি কি কৃষ্ণ সেবা করব, না এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব? আর যদি তুমি আমায় বলো যে এই দেহ দিয়ে আমি সংসারের কর্তব্য পালন করব, তাহলে আমি বলছি জীবনে কোনোদিনও আমি সংসার ছেড়ে যাব না। কিন্তু তুমি যদি মনে করো যে এই দেহ দিয়ে আমি কৃষ্ণ সেবা করব, রত্নমালা, তবে আজ তুমি আমাকে বিদায় দাও রত্নমালা। আজ তুমি আমাকে বিদায় দাও। আমার দেহটা দিয়ে যে আমি কৃষ্ণ সেবা করতে চাই রত্নমালা। রত্নমালা দেবী বলছে, স্বামী, এ জগতে একজন সহধর্মিনীর প্রকৃত কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। তোমার ধর্মপথে আমি কখনো তোমাকে বাধা দেব না। কিন্তু স্বামী, এখন তো অনেক রাত হয়ে গেছে। এই রাতের অন্ধকারে তুমি কোথায় যাবে বলো? তুমি একটু অপেক্ষা করো, প্রভাত হতে না হতে তুমি চলে যেও তোমার গরু পাঠি। আমি তোমাকে বাধা দেব না, কিন্তু এখন তো একটু অপেক্ষা করে যাও। না 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 রত্নমালা, না। একটি মুহূর্ত সময় যদি আমি তোমার সঙ্গে কাটিয়ে যাই, কে জানে হয়তো সংসারের মায়ার বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাব। আমার তো আর কৃষ্ণ ভজন করা হবে না রত্নমালা। কে জানে একবার যদি সংসারে বাধা পড়ে যায়, পাছে যদি আমার গৌর হরিকে আমি বুঝতে ভুলে যাই। রত্নমালা, আমাকে এক্ষুনি যেতে দাও। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার গুরু পাঠের উদ্দেশ্যে যাত্রা করব। ভেবে দেখেছো মা, যেই রাত্রিতে একটা স্বামী স্ত্রীর মনের কত বাসনা, সেই রাত্রিতে তার নববধূ রত্নমালাকে ত্যাগ করে রামচন্দ্র কবিরাজ আসলেন কোথায়? শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠে। এসে ডাকছে, গুরুদেব, গুরুদেব, গুরুদেব। দেখি কি বাবা, তুমি তুমি এখানে কেমন করে এলে? গুরুদেব, ওই যে আপনি বলেছেন আমার দেহটা নাকি তৈরি হয়েছে কৃষ্ণ ভজনের জন্য। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ মন্ত্র প্রদান করুন। হ্যাঁ বাবা, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি তোমার বৈরাগ্য আসবে আমি তো বুঝতে পারিনি। গুরুদেব, আমি বুঝেছি গুরুচরণ না হলে তো কখনো গৌর গোবিন্দ পাওয়া যায় না। আপনি কৃপা করে আমার কৃষ্ণ ভজনের পথটিকে সুগম করে দিন।
শ্রীনিবাস আচার্য প্রভু বিলম্ব না করে আজকে রামচন্দ্র কবিরাজকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আমার দীক্ষার পর পাঁচটা বছর অতিক্রম হয়ে গেল। 5 বছর কেটে গেল শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীপাঠে। একদিন শ্রীনিবাস আচার্য প্রভু মনে মনে চিন্তা করছে যে আমার রামচন্দ্র 5টি বছর আমার আশ্রমে কাটিয়েছে, কিন্তু এখন আমি ওকে একটু পরীক্ষা করব, দেখি তো আমার রামচন্দ্রের মনে এখনো সংসারের প্রতি কোনো বাসনা আছে কি না। এই মনে করে রামচন্দ্রের কাছে এসে বলছে, বাবা রামচন্দ্র যাও, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে আদেশ করলাম, একটি রাত একটি রজনী তুমি তোমার স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম পালন করবে। একটি রজনীর জন্য তুমি তোমার স্ত্রীর সঙ্গ করবে, স্ত্রীর সঙ্গে এই রাত্রিটা কাটিয়ে তবে তুমি আমার কাছে আসো। তামা জগতে সর্ববাক্য লঙ্ঘন হয়, কিন্তু গুরুবাক্য কখনো লঙ্ঘন করা যায় না। গুরুদেব যখন তাকে আদেশ দিল, রামচন্দ্র কবিরাজ কি করলেন, সর্বস্ব ছেড়ে তো তাকে এবার যেতে হবে। মা গুরুদেব আদেশ দিয়েছে, সব ছেড়ে আজকে রামচন্দ্র কবিরাজ চলেছে রত্নমালার কাছে। এসে কি দেখলো জানো মা, 5টা বছর ধরে এখনো রত্নমালা তার স্বামী কবে ফিরবে এই আশায় এখনো সেই আশাপথে নয়ন দিয়ে রত্নমালা বসে আছে। কবে তার স্বামী ফিরে আসবে, স্বামীর মঙ্গলের জন্য আজও গৌর নাম জপ করছে। রামচন্দ্র কবিরাজ এসে বলছে, রত্নমালা তুমি এখনো আমার আশাপথে নয়ন দিয়ে অপেক্ষা করছো। স্বামী আমি যে তোমার আসার জন্য অপেক্ষা করছি। বেশ রত্নমালা, আজ গুরুদেব আমাদেরকে আদেশ দিয়েছে যে একটি রজনী যেন আমি তোমার সঙ্গে কাটাই। দেখো মা, এতগুলো বছর পর ঘরে ফিরে এসে একবারও স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো না, রত্নমালা তুমি কেমন আছো? একবারও জানতেও চাইল না। রত্নমালাকে নিয়ে সারা রাত ধরে গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, কি ভজন হলো, কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ কথার ভেতর থেকে নিশি প্রভাত করে দিল। কৃষ্ণ কথা বলতে বলতে নিশি প্রভাত হয়ে গেছে। আর যেই না চারিদিকে নিশি প্রভাত হয়ে গেল, চারিদিকে পাখির ডাক, সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ রত্নমালাকে ডেকে বলছে, রত্নমালা এবার তবে আমি যাই, আমাকে বিদায় দাও। রত্নমালা এবার আমাকে তুমি বিদায় দাও। রত্নমালা, রত্নমালা যাবার আগে আমি তোমাকে একটা কথা বলে যাই। আস্তে শুনে রাখো রত্নমালা, আমার গৌর হরির কাছে তুমি জানিও রত্নমালা, জীবনে এমন নিষ্ঠুর আদেশ গুরুদেব যেন আর কখনো না করে। জীবনে কোনোদিনও যেন গুরুদেব আমাকে সংসারের কর্তব্যে না পাঠায়। তুমি আমার প্রভুর কাছে জানিও রত্নমালা, আর কখনো যেন আমাকে এই সংসারে না ফিরে আসতে হয়। রত্নমালা বুঝতে পারলে যে স্বামী চলে গেলে আর কখনো ফিরবে না। যেই না যেতে যাবে এসে হাতটা চেপে ধরেছে, স্বামী দাঁড়াও। এই জগতে একজন রমণী জীবনে যখন তার কাছে আসে তার প্রতি একটা কামনা থাকে, হ্যাঁ গো তোমার কাছেও আমার একটি বাসনা আছে, তুমি আমাকে দেবে।
আজ আমি তোমার কাছে একটি বস্তু চাইবো, আমাকে তুমি দেবে? বলো কি চাও? স্বামী, তুমি তো চলে যাবে, কিন্তু সংসারে এতগুলো দিন আমি কার মুখের দিকে তাকিয়ে কাটাবো বল? তা যাওয়ার পূর্বে তুমি যদি আমাকে একটা সন্তান দিয়ে যেতে, অন্তত তার মুখের দিকে তাকিয়ে আমার জীবনের বাকি দিনগুলো কাটাতে পারতাম। রামচন্দ্র কবিরাজ বলছে, রত্নমালা, তুমি আমার কাছে সন্তান চাইছ, বেশ, সন্তান আমি তোমাকে দেব রত্নমালা, কিন্তু আমার ঔরসজাত সন্তান তুমি পাবে না। আমার ঔরসজাত সন্তান আমি তোমাকে দিতে পারবো না। নিজের ছোট ভাই গোবিন্দ দাসের হাতটা ধরে আজকে রত্নমালার হাতে দিয়ে বলছে, রত্নমালা, আমার ছোট ভ্রাতা গোবিন্দ দাস ছোট থেকেই ও বড় দুঃখী, কখনো পিতা মাতাকে পাইনি। হ্যাঁ গো, আমার ভাই গোবিন্দকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার গোবিন্দকে তুমি মাতৃস্নেহে এমন ভাবে বড় করো, জীবনে কোনোদিনও পিতা মাতার কষ্ট যেন আমার গোবিন্দ বুঝতে না পারে, জীবনে কোনোদিনও যেন না বোঝে যে সংসারে ওর কেউ নাই। আমার গোবিন্দ দাসকে স্ত্রীর হাতে তুলে দিয়ে রামচন্দ্র কবিরাজ গুরুদেবের আশ্রমে ফিরে গেলে, আর যেই ফিরে গেছে সঙ্গে সঙ্গে ডাকছে, গুরুদেব, গুরুদেব, এই যে আমি এসে পড়েছি। এ কি রামচন্দ্র, এতগুলো বছর পর আমি তোমাকে সংসারে পাঠালাম, প্রভাত হতে না হতেই তুমি আবার আমার কাছে ফিরে এলে। গুরুদেব, আপনি আজ আমাকে কথা দিন, জীবনে সংসারে ফিরে যাওয়ার আদেশ আর কোনোদিনও আপনি আমায় করবেন না। বেশ, আমি বুঝেছি সংসারের প্রতি তোমার আর কোনো মোহ নাই। শুনে রাখো রামচন্দ্র, জীবনে আর কোনোদিনও একটি মুহূর্তের জন্য আমি তোমাকে সংসারে যাবার আদেশ করব না। নিতাই গৌর হরি বল, হরি বল। রামচন্দ্র, দাও তো বাবা, সকাল হয়ে গেছে, আমার গায়ে একটু তেল মাখিয়ে দাও, আমি একটু গঙ্গা স্নানে যাব। যেই বলেছে মা, রামচন্দ্র কি করলো, মনের আনন্দে তেলের বাটিটা হাতে নিয়ে যেই গুরুদেবের অঙ্গে মাখাতে যাবে, এমন সময় নরোত্তম দাস ঠাকুর এসে তার হাতটা চেপে ধরল। এই নরোত্তমও কিন্তু কম বড় ভক্ত ছিল না। যে লোকনাথ প্রভুর কাছ থেকে জীবনে কেউ দীক্ষা গ্রহণ করতে পারেনি, সেই লোকনাথ প্রভুকে দীক্ষা দিতে বাধ্য করেছিলেন নরোত্তম দাস ঠাকুর, যার দীক্ষাগুরু ছিল লোকনাথ প্রভু এবং শিক্ষাগুরু ছিল শ্রীনিবাস আচার্য প্রভু। আমার যেই তেল মাখাতে যাবে হাতটা চেপে ধরলো, একই শ্রীনিবাস, হাতটা চেপে ধরে বলছে, হ্যাঁ রামচন্দ্র, সারা রাত্রি স্ত্রীর পাশে কাটিয়ে এসে এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করছিস, তোর স্ত্রীর শীতির সিঁদুর তোর সর্ব অঙ্গে লেগে আছে, আর এই অপবিত্র দেহ নিয়ে তুই গুরু সেবা করছিস, এত বড় স্পর্ধা তোর। হাতে ছিল একটা ঝাঁটা, সেই ঝাঁটা নিয়ে সঙ্গে সঙ্গে আজকে রামচন্দ্র কবিরাজের অঙ্গে আঘাত করল। যেই আঘাত করেছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজ বলছে, নরোত্তম দাদা, ঠিকই বলেছ, আজ তো আমার দেহটা অপবিত্র হয়ে গেছে, সত্যি এই দেহ দিয়ে তো আমার গুরু সেবা হবে না, দাঁড়াও, আমি এক্ষুনি স্নান করে আসছি। এই বলে ছুটতে ছুটতে যেই না স্নান করতে যাবে মা, নরোত্তম দাস ঠাকুর মনে মনে চিন্তা করছে, এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখিয়ে দিই। তেলের বাটিটা হাতে নিয়ে যেই গুরুদেবকে তেল মাখাবে বলে বাবা উড়নিটা সরিয়েছে, দেখলো যে ঝাঁটার আঘাতটা করেছিল রামচন্দ্রের অঙ্গে,
সেই ঝাঁটার আঘাতটা রয়েছে শ্রীনিবাস আচার্য প্রভুর পিঠের ভেতরে। গুরুদেব, আমি কি দেখলাম? আমি তো আঘাত করেছিলাম রামচন্দ্রের অঙ্গে। এই ঝাঁটার আঘাত আপনার অঙ্গে এলো কেমন করে গুরুদেব? শ্রীনিবাস আচার্য প্রভু বলছে, নরোত্তম, তুই কার অঙ্গে ঝাঁটার আঘাত করেছিস তুই জানিস না। আমার রামচন্দ্রের মতো গুরু ভক্তের অঙ্গে তুই ঝাঁটার আঘাত করলি নরোত্তম। যে রামচন্দ্রকে 5-5টা বছর পর আমি সংসারে পাঠালাম, সংসারে যে নিজের স্ত্রীকে ডেকে একবারও জিজ্ঞাসা করেনি, রত্নমালা তুমি কেমন আছো? সারাটা রাত গুরুদেবের কাছে কি দীক্ষা হলো, কি শিক্ষা হলো, কৃষ্ণ কথা বলতে বলতে সারা নিশিটা যে প্রভাত করে দিল। এমন বড় কৃষ্ণ ভক্তের অঙ্গে তুই ঝাঁটার আঘাত করলি রে নরোত্তম। এমন বড় গুরু ভক্তের অঙ্গে তুই আঘাত করলি। তুই জানতে চাইলি না যে ওর দেহে সিঁদুরের চিহ্ন আসলো কোথা থেকে? সারা রাত স্ত্রীকে কোলের ভেতরে রেখে কৃষ্ণ কথা বলতে বলতে অসাবধানে কোথায় সিঁদুর লেগে গেছে। ভক্ত তো, তার তো জাগতিক জগতের কামনা নেই গোমা। কোনো দিকে খেয়াল না করে প্রভাত হতে না হতেই চলে এসেছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে নরোত্তম ঠাকুর যে কি করলে, আগুনের ভেতরে নিজের হাতটা দিয়ে বলছে, হ্যাঁ রে রামচন্দ্র, তোর মতো গুরু ভক্তের অঙ্গে আমি এই হাত দিয়ে ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছি। এই হাত রাখার আমার আর অধিকার নেই। যেই না আগুনে হাত দিয়েছে, শ্রীনিবাস আচার্য প্রভু চিল্লে উঠলে, বাপরে বাপ, এদেশে বিচারে নাই, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত দিলেন নরোত্তম। ফসকা উঠল কার হাতে? শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে। এই জন্যই গোমা, যারা সদ্গুরু হয়, জগতে যারা সদ্গুরু, এত সহজে কাউকে নিজের শিষ্য করে নেয় না। শিষ্য বললেই কিন্তু আপনি তার কাছে যে দীক্ষা পাবেন না। দীক্ষা চাই বললেই দীক্ষা দেবে না গোমা। কেন দেয় না জানো? কারণ দীক্ষা যখন থেকেই হয়ে যায়, সেই দেহটা কিন্তু আর তার থাকে না, দেহটার হয়ে যায় তার গুরুদেব। তাই এই দেহ দিয়ে যখনই কোনো অপরাধমূলক কাজ করা হয়, তখনই কিন্তু সেই অপরাধটা যে গুরু অঙ্গে লাগে। যেমন আমার শ্রী গুরুদেব বৃন্দাবনে 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, আপনারা যারা বৃন্দাবনে গেছেন তার কথা জানেন। বর্ষণায় আমার বাবার শ্রীপাদ, কত বছরের পর বছর কত ভক্ত তার পাছে পাছে ঘুরছে, কিন্তু বাবা আজও পর্যন্ত কাউকে হরিনাম ছাড়া কাউকে দীক্ষা দেয়নি। হরিনাম মন্ত্র তিনি দিয়েছে। কেন? যারা সদ্গুরু হয় সহজে কাউকে শিষ্যত্ব দেবে না। কারণ ওই যে দীক্ষাকালে দেহটা আর আমাদের থাকে না মা, দেহটা হয়ে যায় গুরুদেব। তাই আজকে শ্রীনিবাস আচার্য প্রভু যেই না হাত দিয়েছে, রামচন্দ্র আঘাত লেগেছে তার অঙ্গে, নরোত্তম হাত পুরালো, ফসকা পড়লো তার হাতে। তাহলে ইনি হলেন প্রকৃত গুরু। তাহলে যার অনুরাগ ভুজঙ্গ একবার দংশন করে, যে রামচন্দ্র কবিরাজ তিনি সংসারী থেকে একবার গৌর কথা শ্রবণ করে গৌর অঙ্গে নয়ন দিয়ে নিজের সর্বস্বকে পরিত্যাগ করে তিনি চলেছিলেন গৌর ভজনের পথে। নিতাই গৌর হরি বল হরি। তাই বলল, যে জন গৌর সোনাকে ভালোবাসতে পারে সেজন বাবা এমনভাবেই পথের পাগল হয়ে যায়। তাই আজ আমার ভাবনিধি গৌর হরি আমার মধ্যাহ্ন সময় বুঝে সূর্য পূজা দেবে বলে আজ গৌর হরি নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, পীরিতি মূরতি কি
রূপ রূপ ধারা পেরিতে মুরাতে কি রূপ ধারা ওই ছন পতি অঙ্গবন্ধ আর ওই ছান প্রতি অঙ্গ বান্ধ বলি দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি আমার রাই কানু একাকৃতি দেখো দেখো আমার প্রেমের মুরাতি আমার রাই হরি বল হরি বল বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি আমার রাই কানু একাকৃতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি একাকৃতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি কানু একাকৃতি দেখো দেখো আমার আমার প্রেমের মুরাতি ওই ছন পতি অঙ্গবন্ধ ওই ছান প্রতি অঙ্গ বান্ধ পিরিতি মোড়তে কি রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। আজকে আমার গৌরহরি কোন ভাবে ভাবিত হলে? হ্যাঁ, আজ গৌরহরি আমার রাধা ভাবে ভাবিত হলেন। ঠিক রাধারানী যেমন করে বৃন্দাবনে সাজতেন, ঠিক তেমন করে আমার মহাপ্রভু আজকে রাধারানীর ভাবে ভাবিত হয়ে ঠিক রাধারানীর মতো করে সাজছে। কেমন ভাবে আজকে নিজেকে সাজাচ্ছি সূর্য পূজা দেবে বলে। মহাজন বলছে দেখো দেখো মা যদি নহি পুন, মানে মধ্যাহ্ন সময় দেখে গৌরহরি সাজছে সূর্য পূজায় যাবে বলে। তাই মহাজন বলছে দেখো মা যদি নহি পুন নাহি পুন বাসনে আবৃত তন তান কহ তহি পূজা বস কাহতাও পূজা বস কপোলক ঘম সরভঙ্গ অনুপম অনুপম নয়নাহি গোড়ারে জলে পরিপূ মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, তনু মানে দেহ, মানে নিজের দেহের উপরে আজকে বসন করলেন। মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু কহ তুই পূজা বসু। মহাপ্রভু আজকে পূজা দেবে বলে আজকে সেই পূজার সুর তিনি গাইলেন। কম্পপুলক ঘম সর্বঙ্গ অনুপম নয়নাহি জলে পরি। আজ আমার মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতে শুরু করল। আর যেই না অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে, আজ মধ্যাহ্ন সময় জেনে সূর্য পূজার লাগি মহাপ্রভু নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো বাম ভুজই বা সনে মুখ ঝাপায়ে বাম বুঝায় বটন মুখ ঝাপ ওরে বাম ভুজহিব শোনে মুখ ঝাপয়ে বাম বুঝায় ঝাপ ওরে বাম ভুজহিব শোনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চায় রে বাম নয়নে গণ চায় রে বাম নয়নে ঘন চাই রে আর বাম নয়নে গণ চায় রে কেউ দেখলো নাকি রে কেউ দেখলো নাকি রে দেখলো নাকি রে কেউ দেখলো নাকি রে কেউ দেখলো নাকি রে দেখলো নাকি রে বাদিনী গণে তারা
দেখলো নাকি রে আর বাদিনী গণ তারা দেখলো নাকি রে বাদিনীগণ তারা সূর্য পূজায় যাবে বলে হরি বল হরি বল। বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনী গণ বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনী গণ বলি সূর্য পূজায় যাবে বলে বাদিনী গণ তারা দেখলো নাকি বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চা। ও মাইরা তোমরা যারা বৃন্দাবনে গেছো তারা জানো তাই তো আমরা ঘোমটা দিই কোন দিক থেকে ডান দিক থেকে তাই তো আর বৃন্দাবনে মায়েরা ঘোমটা দেয় কোন দিক থেকে ব্রজবাসিনীরা বা দিক থেকে তাই তো বৃন্দাবনে মায়েরা হলো বামাগতি হ্যাঁ তা আজকে আমার রাধারানী বা দিক থেকে ঘোমটা টানতেন তামার গৌরহরি কি করলেন বা দিক থেকে ঘোমটা টেনে বা নয়ন দিয়ে বারবার তাকাচ্ছে যে কেউ দেখলো নাকি হ্যাঁ বাদিনীগণকে আড়াল করে যেমন রাধারানী সূর্য পূজা দিতে যেত ঠিক তেমন সেইভাবে আমার মহাপ্রভু চলেছে আর মহাপ্রভুর এই ভাব দর্শন করে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে প্রভু গো আজকে প্রভুর এই ভাব দর্শন করে তিনি পদ রচনা করছেন কি বলছে দেখো দেখো এ রাধা চিতে অভিলাষয়ে আর এই রাধা মন হরি বল হরি বল চিতে অভিলাষায় সয়চ রণ জনু পাই রে সহচরণ জন পাই রে আমায় চরণ ছাড়া করোনা গো আমায় চরণ ছাড়া করুণা গো আমায় চরণ ছাড়া করোনা গো আমায় চরণ ছাড়া করোনা গো প্রভু তোমার কাছে এই নিবেদন আমায় চরণ ছাড়া করোনা গো আর তোমার কাছে এই নিবেদন আমায় চরণ ছাড়া করোনা গো তোমার কাছে এই নিবেদন আমায় চরণ চরণ ছাড়া হরি করুণা বল, গো। তোমার কাছে এই নিবেদন আমায় চরণ ছাড়া করুণা বলি গো। তোমার কাছে এই নিবেদন চরণ ছাড়া করুণা গো। জয় রাধে তাই পদকর্তা রাধামোহন দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে প্রভু গো আজকে বলছে এ রাধামোহন চিতে অবিলাশয়ে সৈয় চরণ জন পাই